আয়াত ভিত্তিক তাফসীরের আজকের পর্ব সূরা আল বাকারা আয়াত নম্বর 8। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহ নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর শান্তি, আল্লাহর রহমত ও তার বরকত বর্ষিত হোক। আলহামদুলিল্লাহ। আয়াত ভিত্তিক তাফসীরের ধারাবাহিক পর্বে সর্বপ্রথম আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। এবার চলুন পবিত্র কোরআনের সূরা আল বাকারার 8 নম্বর আয়াতের তেলাওয়াত আগে শুনে নেই। সূরা আল বাকারার 8 নম্বর আয়াত থেকে মানুষের তৃতীয় আরেকটি মারাত্মক দলের পরিচয় শুরু হয়েছে। আমরা আয়াত নম্বর 2 থেকে 5 জেনেছি যে প্রথম দল মুমিন ও মুত্তাকি, এবং আয়াত নম্বর 6 থেকে 7 প্রকাশ্য কাফিরদের অবস্থা তুলে ধরা হয়েছে। আর এখন সূরা আল বাকারার 8 নম্বর এই আয়াত থেকে শুরু করে পরবর্তী বেশ কয়েকটি আয়াতে ইসলাম ও মুসলিম সমাজের সবচেয়ে বিপজ্জনক তৃতীয় আরেকটি শ্রেণীর আলোচনা শুরু হচ্ছে। এমন এক দলের কথা বলা হচ্ছে যারা মুখে ঈমানের দাবি করে কিন্তু অন্তরে ঈমান রাখে না, আর তারা হল মুনাফিক বা কপট বা প্রতারক। সম্মানিত দর্শক, পবিত্র কোরআনকে আরও গভীরভাবে বুঝতে এবং প্রতিদিন একটি করে আয়াতের সহজ নির্ভরযোগ্য তাফসীর জানতে আয়াত ভিত্তিক বাংলা তাফসীর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হলে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে এবং অন্যদের সঙ্গে শেয়ার করে কোরআনের আলো ছড়িয়ে দিতে ভুলবেন না। এখন আমরা সূরা আল বাকারার 8 নম্বর আয়াতটির তেলাওয়াত শোনার পর এই আয়াতের তাফসীর গভীর মনোযোগ দিয়ে শুনব ইনশাআল্লাহ। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। এই আয়াতের অর্থ বা অনুবাদ: আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে, আমরা আল্লাহ ও পরকালের ওপর শেষ দিনের প্রতি ঈমান এনেছি, অথচ তারা আদতে মুমিন নয়। এখন আমরা সূরা আল বাকারা আয়াত নম্বর 8 এর তাফসীর গভীরভাবে বুঝি। এই আয়াত থেকে মানুষের তৃতীয় আরেকটি মারাত্মক দলের পরিচয় শুরু হয়েছে। আমরা আয়াত নম্বর 2 থেকে 5 জেনেছি যে প্রথম দল মুমিন ও মুত্তাকি, এবং আয়াত নম্বর 6 থেকে 7 প্রকাশ্য কাফেরদের অবস্থা তুলে ধরা হয়েছে। আর এখন সূরা আল বাকারার 8 নম্বর এই আয়াত থেকে শুরু করে পরবর্তী বেশ কয়েকটি আয়াতে ইসলাম ও মুসলিম সমাজের সবচেয়ে বিপজ্জনক তৃতীয় আরেকটি শ্রেণীর আলোচনা শুরু হচ্ছে। এমন এক দলের কথা বলা হচ্ছে যারা মুখে ঈমানের দাবি করে কিন্তু অন্তরে ঈমান রাখে না, আর তারা হল মুনাফিক বা কপট বা প্রতারক। এবার বিস্তারিত তাফসীর শোনা যাক। এই মহান আয়াতের গভীর ও গুরুত্বপূর্ণ অর্থকে 3টি সহজ ধাপে বা অংশে বোঝা যাক। 1. মুনাফিকদের পরিচয় ও প্রেক্ষাপট। মক্কি জীবনে মুসলিমরা দুর্বল ছিল, তাই সেখানে কোনো মুনাফিক ছিল না। যারা বিশ্বাস করত তারা প্রকাশ্যেই বিশ্বাস করত, আর যারা কাফের ছিল তারা প্রকাশ্যেই বিরোধিতা করত। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর বদর যুদ্ধে মুসলিমরা যখন বিজয় লাভ করল এবং ইসলাম একটি শক্তিশালী সমাজে পরিণত হল, তখন কিছু লোক, বিশেষ করে ইহুদিদের কিছু সর্দার ও সুবিধাবাদী মানুষ, নিজেদের সামাজিক প্রভাব, সুবিধা ও জীবন বাঁচানোর জন্য মুখে মুখে ইসলামের স্বীকারোক্তি দেওয়া শুরু করে, কিন্তু অন্তরে তারা চরম কুফরি ও ইসলাম বিদ্বেষ লুকিয়ে রাখত। এদেরকেই বলা হয় মুনাফিক। 2. মুখের দাবি বনাম অন্তরের সত্যতা। মুনাফিকরা মুসলিম সমাজে এসে বড় বড় গলায় বলত, আমরাও তো আল্লাহকে বিশ্বাস করি, পরকালের ওপর বিশ্বাস রাখি। কিন্তু আল্লাহ তাআলা তাদের ভেতরের খবর ভালো করেই জানেন, তাই তিনি প্রকাশ করে দিলেন যে কেবল মুখে ঈমানের দাবি করলেই কেউ মুমিন হতে পারে না।
ইমানের মূল স্থান হল অন্তর। অন্তরে বিশ্বাস না থাকলে মুখের কোনো সুন্দর কথা বা দাবির আল্লাহর কাছে কোনো মূল্য নেই। 3. কাফেরদের চেয়েও কেন মুনাফিকরা বেশি বিপজ্জনক? একজন স্পষ্ট শত্রু বা কাফেরের থেকে নিজের সুরক্ষার ব্যবস্থা করা সহজ, কারণ তাকে চেনা যায়। কিন্তু একজন মুনাফিক বন্ধু বা মুসলিমের রূপ ধরে ভেতরে ভেতরে বিষ ঢেলে দেয় এবং সমাজের পিঠে ছুরি মারে। তারা প্রকাশ্য শত্রু কাফেরদের চেয়েও মারাত্মক, তাই আখেরাতে এদের শাস্তি স্পষ্ট কাফেরদের চেয়েও কঠিন হবে। এই আয়াতের মূল শিক্ষা হচ্ছে: 1. ঈমানের স্থান অন্তরে। কেবল নাম, লেবাস বা মুখের কথায় কেউ প্রকৃত মুমিন হয় না যতক্ষণ না তার অন্তরে আল্লাহর প্রতি খাঁটি বিশ্বাস ও ভালোবাসা জন্মায়। 2. কপটতা থেকে দূরে থাকা। মুখে এক আর অন্তরে আরেক এই দ্বিমুখী চরিত্র ইসলামে অত্যন্ত জঘন্য এক অপরাধ। কথা ও কাজের মিল রাখা মুমিনের অন্যতম শর্ত। এই আয়াত আমাদের জন্য সতর্কবার্তা। এখন আমরা আয়াত নম্বর 6 থেকে 8 পর্যন্ত এই কয়েকটি আয়াতের চিত্র যদি দেখি, তাহলে দেখতে পাই আয়াত নম্বর 6 আল্লাহ এমন কাফিরদের কথা বলেছেন যারা সত্যকে প্রত্যাখ্যান করে এবং সতর্ক করলেও ঈমান গ্রহণ করে না। আয়াত নম্বর 7 দেখতে পাই তাদের সত্য প্রত্যাখ্যানের পরিণতি হিসেবে তাদের অন্তর ও শ্রবণ শক্তির ওপর মোহর এবং চোখের ওপর পর্দার কথা বলা হয়েছে। আর এখন আয়াত নম্বর 8 তৃতীয় একটি দলের আলোচনা শুরু হল, যারা মুখে বলে আমরা আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান এনেছি, অথচ অন্তরে তারা মুমিন নয়। এই আয়াত আমাদের শেখায় যে মুখের কথা ও অন্তরের বিশ্বাস এক হওয়া উচিত। লোক দেখানো ঈমান বা আমল থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব নয়। নিজের ঈমানের অবস্থা নিয়মিত পরীক্ষা করা উচিত। এখন আসুন এই আয়াতের সাথে মিলিয়ে নিজেকে একবার প্রশ্ন করি, আমি যা মুখে বলি আমার অন্তরও কি সত্যিই তা বিশ্বাস করে? মানুষের সামনে আমি যেমন, একা থাকলেও কি তেমনই থাকার চেষ্টা করি? আমি কি কখনো মানুষের প্রশংসা পাওয়ার জন্য ভালো কাজ করি? আমার ঈমান কি আমার গোপন জীবনেও আল্লাহর ভয় ও ভালোবাসা সৃষ্টি করছে? একটি হৃদয়স্পর্শী ভাবনা হল, মানুষ আমাদের বাহ্যিক চেহারা দেখে বিচার করে, কিন্তু আল্লাহ আমাদের অন্তর দেখেন। মানুষের কাছে নিজেকে ভালো প্রমাণ করা হয়তো সহজ, কিন্তু আল্লাহর কাছে সত্যিকারের মুমিন হওয়া ছাড়া কোনো উপায় নেই। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত মানুষের চোখে ভালো হওয়ার আগে আল্লাহর কাছে সত্যিকারের মুমিন হওয়া। প্রতিদিন আমাদের দোয়া হওয়া উচিত, হে আল্লাহ, আমাদের অন্তরকে ঈমানের আলোয় পরিপূর্ণ করুন। আমাদের মুখের কথা ও অন্তরের বিশ্বাসকে এক করে দিন। লোক দেখানো, প্রতারণা ও মুনাফিকের সব স্বভাব থেকে আমাদের হেফাজত করুন। মানুষের সামনে ও আড়ালে সব অবস্থায় আপনার অনুগত থাকার তৌফিক দিন। আমাদের ঈমানকে কবুল করুন এবং ঈমানের ওপর অটল রাখুন। আমিন। একটি বিশেষ নোট, এখন আমরা সূরা আল বাকারা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। সূরা আল বাকারা পবিত্র কোরআনের দ্বিতীয় এবং দীর্ঘ সূরা। বাকারা শব্দের অর্থ গাভী। এই আয়াতে বনি ইসরায়েলের গাভী জবাইয়ের ঘটনার উল্লেখ থাকার কারণ সম্পর্কিত ঘটনার সূত্রে এই নামকরণ করা হয়েছে। এই সূরায় ইসলামের মূল নীতি ও আইন কানুন বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর মাদিনা জীবনের শুরুর দিকে এই সূরাটি অবতীর্ণ হয় বলে একে মাদানী সূরা বলা হয়। এই সূরা মদিনায় নাজিল হওয়া সর্বপ্রথম সূরা। এটি পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা। এতে মোট 286টি আয়াত রয়েছে। রুকুর সংখ্যা 40টি, সিজদাহর সংখ্যা নেই, শব্দের সংখ্যা 6221টি। এই সূরায় বিশেষভাবে তুলে ধরা হয়েছে মুমিন, কাফের ও মুনাফিকদের চরিত্র, নবীগণদের ইতিহাস, ইসলামী বিধান ও শরীয়তের আইন কানুনসমূহ।
বহুল আলোচিত এবং কোরআনের অন্যতম শ্রেষ্ঠ ও মর্যাদাসম্পন্ন আয়াত আয়াতুল কুরসি এবং শেষ 2 আয়াতে রয়েছে বিশেষ ফজিলত। সম্মানিত ভাই, বোন ও বন্ধুগণ, এই আয়াতের তাফসীর থেকে আমরা কি শিখলাম? কমেন্ট করে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। সূরা আল বাকারার 9 নম্বর আয়াতের তাফসীর শোনার আমন্ত্রণ জানিয়ে 8 নম্বর আয়াতের তাফসীর এখানেই শেষ করছি। কোরআনের প্রতিটি আয়াতের তাফসীর জানতে আমাদের পূর্ববর্তী ধারাবাহিক পর্বগুলো দেখুন এবং পরবর্তী পর্বগুলোর সাথেও যুক্ত থেকে নিয়মিত আয়াতভিত্তিক তাফসীরের সঙ্গেই থাকুন। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআন বুঝে পড়া, তা থেকে শিক্ষা গ্রহণ করা এবং জীবনে বাস্তবায়নের তৌফিক দান করেন। আমিন। আমাদের পরবর্তী তাফসীর সূরা আল বাকারা আয়াত নম্বর 9।